তো ভগবান কি বলছেন? অধর্ম বিভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বার্য জায়াতে বর্ণ সংকরা। খুব ধ্যান দিবেন, 85 সাল হতে 1985 বা 90-এর কাছাকাছি হতে বর্তমানে এই 2025-এ পৃথিবীর সব থেকে বড় ভয়ানক সমস্যা যেটি, সেটা অর্থনৈতিক সমস্যা নয়, রাজনৈতিক সমস্যাও নয়, যুদ্ধবিগ্রহের সমস্যাও নয়। সব থেকে বড় সমস্যা আচার্যরা নির্ণয় করেছেন, সন্তান দিগকে আদর্শ চরিত্রবান করা যাচ্ছে না। এটাই হলো জগতের এখন সব থেকে বড় সমস্যা। কারণ পৃথিবীকে আপনি সোনা দিয়ে মুড়িয়ে দেন, অট্টালিকায় অট্টালিকায় ভরিয়ে দেন, অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক অবস্থা ভালো থাকলেও যদি বর্তমান প্রজন্ম আমাদের সন্তানাদি চরিত্রবান আদর্শবান ভগবতমুখী ধর্মমুখী না হয়, তবে সোনার লঙ্কার মতো লঙ্কাটাকেও জ্বালিয়ে পুড়িয়ে নির্বংশ করে দেবে। রক্ষা করবে কে? পৃথিবী। ধনসম্পদ কে রক্ষা করবে? এই জন্য আমাদের সাংসারিক জীবনে, গারস্থ জীবনে সব থেকে বড় যেটা সাধনা ছিল একটা সুসন্তানের জন্ম দেওয়া। এটা তপস্যার দ্বারা হয়, সাধনার দ্বারা হয়। কিন্তু আজ আমরা এর থেকে অনেক দূরে। সন্তান জন্মদান শুধু কামনার দ্বারা না, সাধনার দ্বারা হতে হয়, সেটাই নষ্ট হয়ে গেছে। তার পরিণাম কি হয়েছে সেটাই এখানে ভগবান বলছেন। খুব ধ্যান দিয়ে শুনুন। অধর্ম বিভবাৎ, গৃহে যখন ধর্ম আচরণ না থাকে, যেমন সৎ দীক্ষা, সদ্গুরু চরণ আশ্রয়, ভাগবত পাঠাদি, নিত্য হরি সেবাদি, ভগবানের আমাদের কাছে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। ভগবানের আরাধনা মানে সকাল সন্ধ্যা জল মিষ্টি দেওয়া। নিজের জীবনের জন্য সব সুখ স্বাচ্ছন্দ্য, আসবাবপত্র, গোছ গাছ, গান বাজনা, হাসি খুশি, বিনোদন, আর ভগবান ঘরে রাখতে হবে জল মিষ্টি দেওয়া। এইটুকুই যারা ভেবে আছে তারা মর্মান্তিক ভুল করেছে, কারণ সংসারটা তার নয়। আচ্ছা, এখন যদি বলা হয় গৃহটা কার, গৌতম বাবুর বা রাম বাবুর, এ কথাটা আধ্যাত্মিক জগতে টিকবে তো? এই সংসারটা কার যদি বলা হয় আমার, এটা টিকবে তো? আধ্যাত্মিক জগতে টিকবে তো? জাগতিক ভাবে টিকবে যে সংসারটা অমুকের, কিন্তু বিশ্ব সংসার তো ভগবানের। এখানে আমার বলে কোনো কিছুই, যদি বলে এই সংসারের কর্তা আমি, কথাটা বাস্তবিক জগতে, আধ্যাত্মিক জগতে সত্য নয়, ব্যবহারিক জগতে সত্য যে এই বাড়ির মালিক, কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান। এই ভুলটা আমাদের হয়ে গেছে। আমি কর্তা, আমি শ্রেষ্ঠ, আমি অমুক, এই সেজে বসে আছি আমরা। এই জন্য গৃহটাকে যদি ধর্মের আশ্রম না করা যায়, ধর্ম চর্চা না হয় গৃহে, এইটুকু বলবো, ওই জল মিষ্টি দেওয়া নাই। আমরা শিখে বসছি ছোটবেলা থেকে ঠাকুর ঘরে জল মিষ্টি দেওয়া নাই। এটা হলো আরাধনার বিষয়। ভগবানকে যদি আরাধনা না করা যায়, এখানে কি শব্দটা দিয়েছে? অধর্ম বিভবৎ। যদি সংসারে ধর্ম না থেকে, আরাধনা না থেকে, ভগবানের উপাসনা না থেকে, শুধু ভোগ বিলাস আর ভোগবৃত্তি অধর্ম থাকে, হে কৃষ্ণ, প্রদুষ্যন্তি কুল স্ত্রীয়, সব থেকে যেটা ক্ষতি হয় গৃহে ধর্ম না থাকলে, কুল স্ত্রীগণ তারা ধর্মমুখী না হলে সমস্ত বিশ্ব সমাজ সব ক্ষতিগ্রস্ত হয়। স্ত্রী যদি ধর্মমুখী না হয়, মায়েরা, এখানে কি বলছেন? প্রদুষ্যন্তি কুল স্ত্রীয়। স্বামীর জীবনে যদি আদর্শ না থাকে, ভজন না থাকে, তাহলে সেই স্ত্রী প্রদুষ্যন্তি অর্থাৎ দোষবয় হয়ে যাবে। সে শিখবে ভোগ, জগতের বিলাস। আচ্ছা, মীরার বিবাহ হয়েছিল কার সাথে? রানারূপ মহারাজার সাথে। রাজরানী মীরা সংসার করতে পারলো না কেন? স্বামীকে ছেড়ে বৃন্দাবনে গিয়ে কেন ভগবানের সাথে লীন হয়ে গেল দ্বারকায়? এর একটাই কারণ, তুমি যদি সৎসঙ্গ না করতে দাও, তুমি যদি ভগবত উপাসনা না করতে যাও, তবে তুমি আমার স্বামী বটে, এটা মেনেছি বটে, কিন্তু তোমার জন্য আমি জীবন উৎসর্গ করতে পারি না, কারণ জগৎ স্বামী কৃষ্ণ ভজনের জন্যই আমার আশা। অনেকেই বলে সংসারে স্বামী ধর্মমুখী না, আমি কি করব? সংসারে আমার এখানে প্রতিকূলতা, অনুকূল আবহাওয়া নেই, আমি কি করে ধর্ম করব? পৃথিবীতে সব থেকে আনন্দ কোথায় জানেন, সুখ কোথায় জানেন? অনুকূলে না, প্রতিকূল অবস্থাতেই জীবনের সব থেকে বড় সুখ হয়।
কথাগুলি হয়তো আমাদের সবার মাথায় যাবে কিনা আমি জানি না, কিন্তু নেওয়ার চেষ্টা করুন। অনুকূল অবস্থাতে সবকিছুই তো সহজ, বাতাসটা বইছে উজান, ওতে নৌকা ছেড়ে দেওয়া সহজ, কিন্তু প্রতিকূল অবস্থায় অর্থাৎ উজানে জোয়ার বাদে বিপরীত ভাটাতে নৌকা বিপরীত মুখে যাওয়াটা খুব কঠিন, এবং ওই যাওয়াটার সার্থকতা আছে। ওই যাওয়াটার একটি খেলা হচ্ছে, 11 জন প্লেয়ার, তাই না? যদি বলে সব প্লেয়ার সরে যাও, আমি গিয়ে গোল দিয়ে দেব, খেলা হবে কি? ওই সবাইকে কাটিয়ে কৌশল বিদ্যা জেনে গোল করাটাই তো আনন্দ। বাধা থাকবে কিন্তু জিততে হবে। তো সংসারে সবাই বলে আমার স্বামী, কেউ বলে স্ত্রী এই মুখ না, কেউ বলে সংসারে পরিবেশ নেই, অমুক তমুক, কিন্তু শাস্ত্র কি বলছে? মীরা প্রতিকূলতার মধ্যেই ভজন করে সফল হলো। প্রহ্লাদ পিতার কোলেও বসবার তার অধিকার নেই। প্রহ্লাদ পিতার কোল থেকে হিরণ্যকশিপুর নামিয়ে দিচ্ছেন, প্রতিকূলতা আছে কিনা, কিন্তু সেই প্রতিকূলতায় ভজন করে তো প্রহ্লাদ মহারাজ হলো। আমরা দোহাই দিই যে পরিবারের কেউ এই মুখ না অমুক না এই করে, আরে তুমি করো। তোমাকে যদি তার জন্য প্রতিকূল অবস্থায় পড়তে হয়, তোমাকে যদি অভাব অনটন গালি কলঙ্ক নিতে হয়, নাও, কিন্তু ভজন করো, তুমি করে যাও। সংসারে যদি ধর্ম না থাকে, গোবিন্দ বলছেন খুব মার্মিক এই কথাগুলো, প্রদর্শন্তি কুল স্ত্রীয়, কুলের স্ত্রীগণের ভিতরে দোষ এসে যায়। ভজন না থাকলে কি করবে? যার ভজন নেই সে কি করবে? বাড়ি বসে খাওয়া দাওয়া, হ্যাঁ, গল্প গুজব, বিনোদন, বেড়ানো, সাজগোজ, এই তো করবে। ভজন নেই তো কি করবে? বলছেন যে গৃহে যদি ধর্ম না থাকে, আদর্শ না থাকে, তাহলে প্রদর্শন্তি, কথাটা কে বলছেন? স্বয়ং ভগবান গীতা শাস্ত্রে। প্রদর্শন্তি কুল স্ত্রী, তাতে কি হয়? স্ত্রী দুষ্টাশুবার্য। হে অর্জুন, স্ত্রীগণ যদি বিপরীতগামী হয়ে যায়, দুষ্ট বুদ্ধি হয়ে যায়, জায়াতে বর্ণ সংকর, খুব ভয়ানক কথা বলেছেন, তখন সেই স্ত্রীর গর্ভ দিয়ে কোনো সুসন্তান জগতে আসবে না, বর্ণসংকর সন্তান আসবে। আমি 85 সাল থেকে 1985 থেকেই 2025 পৃথিবীর সব থেকে ভয়ানক সংকট হলো আমাদের নূতন প্রজন্ম, তারা আধ্যাত্মিক মুখী, সৎ চরিত্রবান মুখী হচ্ছে না। আমরা গার্জেনরাও মনে করেছি ভালো লেখাপড়া শিখে একটা চাকরি বাকরি বা অর্থনৈতিক ভাবে সে দাঁড়াতে পারলেই, কিন্তু এর দ্বারা কি আর উদ্ধার হয়? এর দ্বারা আত্মকল্যাণ হয়? শাস্ত্রে এই জন্য বলছেন, দেখুন, যখন কুলে অধর্ম বৃদ্ধি পায় তখন আচরণ অশুদ্ধ দেখা দেয়, ফলে অন্তঃকরণে অশুদ্ধতা আসে, আর অন্তঃকরণ অশুদ্ধ হলে বুদ্ধি তামসিক হয়, বুদ্ধি তামসিক হলে মানুষ অকর্তব্যকে কর্তব্য মনে করে। কিন্তু অদ্ভুত কথা, যার ভিতরে তমগুণ প্রকাশ হয়, কি গুণ? তমগুণ প্রকাশ হয়। আচ্ছা, লাল চশমা চোখে দিলে সাদাকে কি দেখবে? সে বাইরে লালই দেখবে। তো যার ভিতরে তমগুণ বৃদ্ধি পায়, সে অকর্তব্যকেই কর্তব্য মনে করে। আরে রাখো তোমার জব ধ্যান পূজানপনা রাখো, এসব বুড়ো বয়সে করতে হবে, ধর্মকর্ম পরে। তখন সে কর্তব্যকে অকর্তব্য দেখে, আর অকর্তব্যকে কর্তব্য। ধর্মকর্ম রাখো, কর্ম করো, কর্মটা কি? তখন তার বুদ্ধি তামসিক হয়ে কি হয়? অধর্মকেই সে ধর্ম মনে করে, আর ধর্মকেই, এটা তামসিক বুদ্ধি। লাল চশমা তোকে থাকলে তো সব লালই দেখবে, সাদা কোথায় দেখবে? এই জন্য বুদ্ধিটা যখন তমগুণ, অধর্ম থাকলে বুদ্ধি বিপর্যস্ত হয়, তমগুণ এসে যায়, তমগুণে ধর্মকে অধর্ম আর অধর্মকে ধর্ম দেখে বলে। এখন ভগবান বলছেন যখনই এটি হয়ে যায়, তখন শাস্ত্র মর্যাদার বিপরীতে সংসার হতে থাকে, আর ওই বর্ণসংকর জনিত সন্তান আদি তখন শুদ্ধ ভগবতমুখী, আধ্যাত্মিক অনুশীলনমুখী, সচ্চরিত্রমুখী হতে বাধাগ্রস্ত হয়। অনেকেই বলবেন, পিতামাতা সারা জীবন ধর্ম করলো না, বাড়িতে কোনোদিন ভগবত কর্ম হলো না, তার ছেলে এত ভালো হয় কি করে? এটা ব্যতিক্রম, হাজারে দু একটা এটা গোবরে পদ্মফুল জন্মায়, এটা ব্যতিক্রম, এটা সব জায়গায় ঘটে না, দুই এক জায়গায় ঘটে। কিন্তু দুই এক জায়গার ঘটনাকে প্রমাণ রূপে স্বীকার করা, ব্যতিক্রম কিছু হতে পারে, হয়তো তার পূর্বজন্মের স্বীকৃতি ছিল, অথবা ওই সন্তান জন্মদানের মুহূর্তে মা বা বাবার মনে কোনো শুভ চিন্তার উদয় হয়েছিল, তার ফলশ্রুতিতে ওই সন্তান এসছে, এটা ব্যতিক্রম। এই জন্য শাস্ত্রে এখানে বললেন
যে দেখো, বিপরীত বুদ্ধিগণ হলে স্ত্রীগণের বুদ্ধি দূষিত হয় এবং তারা ব্যভিচার পরায়ণ হয়ে ওঠে। আর তখনই যেটা হয়, বর্ণসংকর সৃষ্টি হয়। পৃথক পৃথক বর্ণের হলে, পৃথক পৃথক ভাবের হলে, স্বামী স্ত্রীর মধ্যে যদি দুই রকম ভাব থাকে, পৃথক বর্ণদোষ থাকে, পৃথক ভাবের দোষ থাকে, এরে বলে বর্ণসংকর। আচ্ছা, আমাদের দেশীয় গাভীর যে দুধ, আমাদের দেশি গাভী মাতার যে দুধ, আর যেটা বর্ণসংকর ঘটিয়ে যে গাভীর বিদেশি, কি বলে ওকে, বর্ণসংকর জার্সি গরুর দুধ, আপনারা দেখবেন এটা দুটো কি এক হয়? হাইব্রিড কোন জিনিস এবং দেশি জিনিস কি এক হয়? তো যখন স্বামী স্ত্রী দুই বর্ণের, দুই ভাবের, দুই মেরুর হয়, তখনই তাদের মধ্যে বর্ণসংকর রূপ সন্তানের জন্ম হয়। শুনে রাখুন, এই জার্সি গরুর দুধ এগুলো ভগবত সেবায় লাগানোর বিধান বেঁধে দেয়নি। এখন করবোটা কি? সবখানে তোই। তখন বলছে দেশি গাভীর দুধটা 2-1 ফোঁটা ওতে মিশিয়ে নাও, তাহলে আর অপরাধ হবে না। এটা ভগবত কাজে লাগবে না যদি দেশি গাভীর দুগ্ধটা ওতে মিশিয়ে নিতে হবে। দই হোক, দধি হোক, ভগবানকে লাগাতে গেলে, অভিষেক করতে গেলে খুব খেয়াল করতে হবে। আপনারা জানেন সনাতন ধর্মে মহিষের কোনো দুধকে সনাতন ধর্মের কোনো পূজা কাজে কেন লাগে না? মহিষের দুধ তো আরো উৎকৃষ্ট, ছানা হয় বেশি, প্রোটিন বেশি, বেশি না? কেন কাজে লাগে না? মহিষ হলো ক্রোধী। একটা গাভী এবং মহিষের মধ্যে পার্থক্য কি? দেখবেন গাভীর গায়ের যে গন্ধ, মহিষের গায়ের গন্ধের আকাশ পাতাল গন্ধের পার্থক্য আছে। যার যেমন স্বভাব হয়, যার যেমন ভাব হয়, তার ভেতর থেকে সেই স্বভাবের একটা গন্ধ আছে, প্রিয়তার একটা গন্ধ আছে। তো মহিষের গায়ের গন্ধ এক না। মহিষ হলো ক্রোধী, মহিষ হলো অত্যন্ত সুস্বাস্থ্যকর নয়, মানুষ পায় না, তাই এগুলি ঘটে যায়। তখন সংসারে বর্ণসংকরের দ্বারা যে সন্তান আসে, তারা বংশকেই নষ্ট করে দেয়। তাদের হাতের কোনো, এখানে কি বলেছেন, ভয়ানক কথা, ভয় হওয়ার কথা। ভগবান বলছে শঙ্কর নরকা ঐব কুল ঘানাং কুলস্য চ পতন্তি পিতরা হৌসাং লুপ্ত পিণ্ড দক ক্রিয়া। কথাটা শুনে যদি আমাদের ভয় হয় তো ভালো, আর ভয় যদি না হয় কিছু করার নেই। গোবিন্দ বলছেন বর্ণসংকর কুলঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায়। অধর্মের মধ্যে দিয়ে, তমগুণের মধ্যে দিয়ে যারা সংসারে বর্তমান প্রজন্ম যারা আসছে, এরা কি করবে? এরা কুলকে কোথায় নিয়ে যাবে? নরকে নিয়ে যাবে। এবং বললেন শ্রাদ্ধ তর্পণ না করা এই কুলঘাতকদের প্রীতিকুলের স্থান থেকে তারা চ্যুত হন। কি অদ্ভুত কথা বলেছেন! এদের দ্বারা কোনো তর্পণ, শ্রাদ্ধ পিতৃপুরুষের কাছে পৌঁছায় না, এবং তখন তারা স্বর্গে থাকলেও নরকগামী হয়ে যায়। আমরা পিতৃপুরুষের চিন্তা করি যে তারা আমাদের দিকে চেয়ে আছে, আমার উদ্ধারের তাদের উদ্ধারের ভার আমার উপরে। শুনে রাখুন, যতদিন বংশে একজন শুদ্ধ সৎ চরিত্রবান আদর্শ ভক্তের জন্ম না হবে, পূর্বপুরুষরা তারা ব্যথায় কাতর হতে থাকবে প্রীতি লোকে, যে কবে আমার এই বংশে একজন শুদ্ধ ভক্তের জন্ম হবে। কারণ প্রহ্লাদকে বলেছিলেন, প্রহ্লাদ তোমার কুলে 21 কুল পর্যন্ত যারা জন্মাবে আমি তাদের আত্মসাৎ করে নেব, আমি তাদের উদ্ধার করে নেব, 21 কুলকে আমি উদ্ধার করব। আচ্ছা, প্রহ্লাদের ছেলে কিন্তু ভক্ত হয়নি। প্রহ্লাদ হলো ভক্ত শ্রেষ্ঠ, তার ছেলের নাম কি? বিরোচন। বিরোচন কিন্তু ভক্ত হয়নি। একটু ভাবতে পারেন, প্রহ্লাদের সন্তান ভক্ত হলো না, কিন্তু সেই বিরোচনকেও গোবিন্দ বধ করেননি। কথা দিয়েছিলেন তোমার 21 কুলের সব বংশধরকে আমি আত্মসাৎ। ভগবান ভক্তকে কত ভালোবাসে, কিরকম ভালোবাসে জানেন? পাণ্ডবরা গোবিন্দের অতি প্রিয়, ছায়ার মতো গোবিন্দ তাদের গৃহে আত্মীয়র মতো লেগে থাকেন। তো যখন উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজকে কি করলেন? অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র, এটা জানা আছে তো আপনাদের, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। আচ্ছা, স্বয়ং ভগবান কর্তম অকর্তম অন্যথা কর্তম সর্বদা কর্তম, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন আর সম্ভবকেও। আচ্ছা, এইটা কেমন কথা হলো? ভগবানের পক্ষে অসম্ভবকে সম্ভব করতে পারেন আর সম্ভবকে অসম্ভবকে সম্ভব কি করতে পারেন? মৃতকে প্রাণ দেওয়া অসম্ভব কিনা? কিন্তু ওনার শ্রী গুরুদেব সন্দীপনী গুরুদেবের 6টা মৃত সন্তানকে গোবিন্দ জীবিত করে গুরুদেবকে দক্ষিণা দিলেন। এটা ভগবানের পক্ষে ছাড়া সম্ভব? আর অসম্ভব কি? ঠাকুরদা আসেন। অসম্ভব হলো,
অসম্ভব হলো যিনি গিরি গোবর্ধন ধারণ করেন কনিষ্ঠ অঙ্গুলিতে, তিনি নন্দ বাবার জুতোর ভার বইতে পারছেন না। যেটা সম্ভব সেটা অসম্ভব করছেন। বাৎসল্য লীলা, শিশু কৃষ্ণ বাবার জুতো খড়ম কি করে মাথায় নেবে? একটু এইদিকে সরে যাও, কি করে মাথায় নেবে? তো কি বলছেন যে কৃষ্ণ যিনি গিরিগোবর্ধন কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করলেন, নন্দ বাবা পাদুকা আনছে, বলছেন গোবিন্দটা বয়ে পাচ্ছেন না মাথায়। অসম্ভবকে সম্ভব করতে পারেন, আবার সম্ভবও অসম্ভব হয়ে যাচ্ছে। তো ভগবানের মহিমা তো এই। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি উত্তরার গর্ভে অভিমন্যুকে বাইরে থেকে রক্ষা করতে পারতেন না? একটু কথা বলুন, পারতেন কি না? যার পক্ষে সব সম্ভব, তিনি উত্তরার গর্ভে ঢুকলেন কেন? কেন জানেন? খুব অদ্ভুত কথা এটি। ঢুকলেন এই জন্য যে বংশে গোবিন্দের ভক্ত জন্ম নেয়, তার পরবর্তী যারা ওই বংশে আসে, গোবিন্দের প্রীতি প্রেম ভালোবাসা তাদের উপরে থাকে। বলেন অর্জুনদের উত্তরস্বরী পরীক্ষিতকে আমি একটু দেখে আসি। গর্ভ খুব ভালো জায়গা, মলমূত্রের জায়গা, একটা নরক জায়গা, সেখানে গোবিন্দ প্রবেশ করবেন কেন? যে আমার ভাগবত ভক্ত আসছে, আমার পাণ্ডবদের উত্তর পুরুষ পরীক্ষিত আসছে, এই জন্য গোবিন্দ গর্ভে গিয়ে ভক্তকে দর্শন করে আনন্দ পেলেন, নাহলে বাইরে থেকেও তো সে রক্ষা করতে পারত। এই জন্য এখানে বলছেন ঠাকুরদা এর উপরে বিস্তারিত আলোচনা করবে। এটা মার্মিক কথা যে শঙ্কর নরকা ঐব কুল ঘানাং কুলস্য চ পতন্তি পিতর ও সংলুপ্ত পিণ্ড দক ক্রিয়া। আমি ছোট একটা কথা বলি, খুব ধ্যান দিন, আস্তে ছোট একটা কথা বলি, ধ্যান দিন। সেটি হলো আপনার উদ্ধারের ভার অন্য কারোর উপরে রেখে যান না জগতে। আমি আমার মৃত্যুর পরে কেউ আমাকে শ্রাদ্ধ তর্পণ করে উদ্ধার করবে, এই ভারটা কারোর উপর বর্তমানে রেখে যাবেন না। গোবিন্দ এই জন্য বলছেন উদ্ধার এ তো আত্মা না, নিজের আত্মার উদ্ধার নিজে করে যাও, ভরসা করো না কারো উপরে। এখন তো মানুষ মানতেই চায় না। 11 দিন বাইরে যাব না, বাইরে যাব না মানে 1 মাস যদি থাকতে বলে, ওটা আমার পক্ষে, জুতো না পাই দিয়ে আমি চলতে পারবো না। পিতা মাতা কি কষ্ট স্বীকার করেছে তা জানেন আপনি আপনার জন্য? এরপরে বলবে আমি ওই চুলও কামাতে, এ শুরু হয়ে গেছে, এগুলো শুরু হয়ে গেছে। আমি অত কিছু, মন ঠিক থাকলে হলো। এখন হলো মন ঠিক থাকলে হলো। বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে এই কথাই বলবে। পিতামাতা সন্তানের জন্য কি করে এটা যদি একবার সে ভেবে দেখতো, গর্ভযন্ত্রণা কাকে বলে, মলমূত্র কেটেছে কাকে বলে, তাহলে এই কথা আসতো না। কিন্তু ধীরে ধীরে এরপরে এ জাতীয় উদ্ধারের ভার কারোর উপরে না দিয়ে গোবিন্দ বলছেন নিজের উদ্ধার নিজে করো, নিজের উদ্ধার নিজে করো। শ্রাদ্ধ তর্পণ দ্বারা, আচ্ছা আমি কর্ম যদি সংসারে ঠিক না করি, আমার কর্ম ঠিক হলো না, মৃত্যুর পরে খুব বড় করে শ্রাদ্ধ তর্পণ পিণ্ড দিলেন, তাতে কি হবে? আচ্ছা আপনি খেতে কাটার বীজ বপন করেছেন, কিসের বীজ? কাটার বীজ। এখন বলছেন ওর থেকে ফসল হোক, কাটা না হয়ে গোলাপ ফুল হোক। আর এই ভেবে যদি ওখানে 7 দিন হরিনাম দেন, গঙ্গা জল ভিজান, ওইখানে যে প্রতিদিন হরিনাম করেন ওই খেতে বসে, তো হরিনামের দ্বারা, ভাগবত পাঠের দ্বারা, গঙ্গা জল সেচনের দ্বারা কাটার বীজ গোলাপ ফুল হবে? কেন হবে না? হরিনাম করছেন, পাঠ করছেন, গঙ্গা জল ছিটাচ্ছেন, হবে না কেন? বলে বীজ যেমন অঙ্কুরিত তাই হবে। তো তুমি সারা জীবন ভজন করলে না, কামনা বাসনা ভোগ বিলাস করে গেলে, আশা করো কি করে যে এত লোক খেতে দিলে, এত পিণ্ড দিলে তোমার উদ্ধার হবে? অত সোজা? এই জন্য বলছেন নিজের উদ্ধার নিজে করে যাও। কিন্তু দুর্ভাগ্য আমাদের, অসৎ সঙ্গে মিশে মিশে, অসৎ ভাব আনতে আনতে, সাধু সঙ্গ না করতে করতে, ভাগবত স্মৃতি জ্ঞান না থাকতে থাকতে বুদ্ধি তামসী হয়ে গেছে। এখন ভজনেই তো আমরা করি না, সাধু সঙ্গ করি না, তো এই বুদ্ধি কি করে আসবে যে আমার উদ্ধার আমাকে করতে হবে? হাজার হাজার সন্ন্যাসী ব্রহ্মচারী, তাদের উদ্ধার কে করবে? তাদের শ্রাদ্ধ তো কেউ, হরিদাসের তো বউ নেই, ছেলে মেয়ে নেই, সংসার নেই, হরিদাসের উদ্ধার কি করবে? মহাপ্রভু নিজে ভিক্ষা করে মহোৎসব দিলেন। নিজের উদ্ধার এমন করো ভগবানে যে ভগবান তোমার উদ্ধারের ভার নেবে। আরে তুমি এমন করে ভগবানকে ভালোবাসো যে ভগবানই তোমার উদ্ধারের ভার নিয়ে নেবে। কার উপরে আশা করছো তুমি? পৃথিবী এমন জায়গায় দাঁড়িয়েছে, অস্ট্রেলিয়ায় একটা দল ভাড়া পাওয়া যায়। সেই দল কারা জানেন? শুনলে অবাক হবেন কিন্তু সত্য।
অস্ট্রেলিয়াতে বাড়িতে কেউ মারা গেলে কাঁদবার লোকের ভাড়া করে আনতে হয়, 5-7 জন আসবে, ওরা ঘন্টাখানি কাঁদবে, ওদের কিছু ডলার দিয়ে দিতে হবে। এটা অনেকেই বলেছি, বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য। কারণ মরা বাড়িতে একটু কান্না হতে হয়, নাহলে মরা বাড়ি মনে হয়। তো ওই কান্নার লোক ভাড়া পাওয়া যায়। পৃথিবী এমন একটা সময় আসছে আপনার জন্য তারা, আর যদিও কাঁদে ওই লোক দেখা দেখি কান্না, লোক দেখা দেখি কাঁদবে। আমি আগে দেখতাম খুব ছোটবেলায়, এখন তো মোবাইল উঠেছে, মারা যাওয়ার পরে একটা ক্যামেরাম্যানকে ডাকা হতো, ফটোগ্রাফারকে, আগেকার দিনে, এখান থেকে 20-25-30 বছর আগে। এখন আমাদের ছোটবেলায় একটা, এই নামের দলটা তো ছোটবেলা থেকে, কেউ মারা গেলে আমাদের ডাক পড়তো, আমরা খোল কত্তাল নিয়ে একটা দৃশ্য দেখতাম, খুব কাঁদছে, কান্না রোল, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। তখন ক্যামেরাম্যান বসিয়ে বলে এদিকে তাকান, তখন কান্না মুছে ক্যামেরার দিকে তাকায় সবাই, ফ্লাশ পড়ার পরে আবার কাঁদতে থাকে। তখন বুঝলাম এই জগতের মায়া কি জিনিস। দেখবেন ওই যে কান্নাকাটি চলছে, তখন ক্যামেরাম্যান বলছে এদিকে, ওইভাবে যখন তোলে তখন আবার ওই দিকে তাকায়। এই জগৎ বড় মায়াময়। আমি আগেই বলেছি, আমরা ঠকে যাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। মারার পরে ওই যে ছেঁড়া কাঁথা, বাবার জামা, জুতো, দুর্গন্ধ, রোগগ্রস্ত হয়ে গেছে, ওগুলো দিয়ে দাও। বাবা ভালোবাসতো লাঠি, বাবা ভালোবাসতো ছাতা, বাবা ভালোবাসতো এই কাপড়, দিয়ে দাও। কিন্তু হাতে সোনার আংটি, এটা বাবা ভালোবাসতো, দিয়ে দাও। কত বড় চালাক আমরা, ভালোবাসার মোহে ভুলে আছি সব। হ্যাঁ, এই জন্য আপনার আমার উদ্ধার কেউ করবে না, আপনার উদ্ধার আমাকে করতে হবে। আর উদ্ধারের একটাই পথ, ভগবৎ চরণে শরণাগতি। দ্বিতীয় কোনো পথ খোলা নেই। হেসে খেলে খেয়ে পরে সংসার যাই করুন, একটা দিন বুঝবেন খুব ঠকে গেছেন, ভজন না করে খুব ঠকে গেছেন। শাস্ত্রে বলছে, গোবিন্দ বলছেন, মৃত্যু সংসার সাগরত, এই সংসারটা মৃত্যুময় সাগর। আমি বহুবার এর দৃষ্টান্ত বলেছি, সাগরের একুলে দাঁড়িয়ে উকুল দেখা যায় না। আপনি আমি জন্মটা দেখতে পারি, কিন্তু মৃত্যুকুলটা দেখতে পাই না। সাগর যেমন একুলে দাঁড়িয়ে উকুলটা, আমরাও একটা জন্মকুলে দাঁড়িয়েছে, মৃত্যুকুলটা দেখি না। সাগরের আর একটা জিনিস দেখবেন, সাগর সবসময় তরঙ্গায়িত হয়, আসলে খেয়ে পড়ে, তার তরঙ্গগুলো, ঢেউগুলো কুলে আছাড় খেয়ে পড়ে। তো ভগবত বলছেন, এই সংসার সাগরে 6টা ঢেউ তোমাকেও আঘাত করছে দিন রাত। সংসারে সেই 6টা ঢেউ কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা আর পিপাসা। কার নেই বলুন তো? এই আঘাত কার লাগে না? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, এবং এই আঘাত সবারই লাগছে। আর সমুদ্রের জল, নোনা জল, ক্ষার প্রধান জল পান করে কারো তৃষ্ণা মেটে না। সংসারে সারা জীবন ভোগ করেও কারো তৃষ্ণা মেটে না। সমুদ্রের জল পান করে কারো তৃষ্ণা মেটে না। সব থেকে মজার কথা হলো, সমুদ্র চাইলেই আপনি পার হতে পারবেন। যদি বলি নৌকা দিয়ে দিলাম, নৌকা করে সাগর পার হওয়া যাবে না। এবং যদিও পার হতে পারেন, আপনি নৌকায় উঠলে পার হতে পারবেন না। ওখানে জাহাজ লাগবে। জাহাজ আপনাকে দিয়ে দেয়া হলো, নাবিক ছাড়া পার হতে পারবেন? নৌকা দিয়ে দেয়া হলো, মাঝি ছাড়া। এটা বুঝি যে সাগরে গেলে মাঝি ছাড়া আমি নিজে হাল ধরে পার হতে, জাহাজ আমাকে দিলেও আমি জাহাজ চালিয়ে ওপারে যেতে, এটা ভালো বুঝি। গোবিন্দ বলছে, সংসার যদি সাগর হয়, তুমি একা পার হতে পারবে না। শ্রী গুরু বৈষ্ণবের হাতে ভার দিয়ে দাও। ওরাই মাঝি, ওরাই কান্ডারি, এদের খেয়ে দিয়ে কাজ নেই। এই যে ছেলেগুলো আসছে, এদের কাজ নেই। এদেরকে অর্থ দেবে? কিছুই দেবে না। এখানে মালা চন্দন দিয়ে তাদেরকে প্রশংসা করবে না। এসছে কেন? সাধু বৈষ্ণবের কাজ না থাকলেও তারা জীবের দুয়ারে যায় অপরের মঙ্গলের জন্য। এই জন্য বাড়িতে যখন সাধুগুরু বৈষ্ণব আসে, সাধারণ জ্ঞান করবেন না। যারা এরা আসে, এদেরকে আজ ওই পাড়ার ছেলে, অমুক ছেলে, এরকম জ্ঞান করবেন না। এক জায়গায় বলা হয়েছে, কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়। আচ্ছা, ভগবানের থেকে ভক্ত সেবা বড় কেন? বড়, ভগবান বলছেন আমার থেকে আমার ভক্ত সেবা বড়। সেটা কেন বড়? তো শাস্ত্রে বলেছে যে বাড়িতে কোনো বৈষ্ণব যদি, গৃহে যদি কোনো বৈষ্ণব আসে, তাকে সেবা দিতে হবে বিষ্ণু জ্ঞানে, ভগবান জ্ঞানে। ভাবতে পারবো। এই জন্য অনেক বৃদ্ধ মাতাও 13-14 বছরের যুবকের চরণ ধুয়ে দেয়। এ দেখে আধুনিক শিক্ষিত লোকরা কি বলবে? এ গোড়ামি। এগুলো কোনো মানে আছে? এটাই মানে। কারণ অমুক পাড়ার ছেলে কীর্তন করতে আসছে, অমুক পাড়ার ছেলে ভাগবত পাঠ করতে আসছে, এই ভাবলে সব গেল। গোবিন্দ বলছেন, বৈষ্ণবকে
এটা অদ্ভুত কথা বলেছেন কৃষ্ণ। গুরুদেব এবং শ্রীকৃষ্ণ তোমার দোয়ার এলে আগে গুরুকে প্রণাম করবে, কৃষ্ণকে না। কারণ কৃষ্ণকে চেনালোই গুরু, তাকে আগে সম্মান করো। যেমন মাতা পিতা আলাদা ঘরে থাকলে আগে মাকে প্রণাম করবে, পরে বাবাকে। এক জায়গায় থাকলে মার সম্মানের জন্য বাবাকে। তেমন গোবিন্দ বলছেন, বিষ্ণু জ্ঞানে কৃষ্ণ জ্ঞানে যদি কেউ বৈষ্ণব সেবা করতে পারে, তখনই সেই সেবা আমি গ্রহণ করি, শ্রেষ্ঠত্ব সেবা। তাই যারা ভগবত প্রচারে যায়, যারা ভগবত আরাধনায় যায়, লোকের দুয়ারে দুয়ারে কল্যাণ করে বেড়ায়, এদের সাধারণ দৃষ্টিতে দেখা আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু দৃষ্টিটা বদলাতে হবে। দৃষ্টিটা যদি বদলায়, এরই নাম শ্রদ্ধা, এরই নাম শ্রদ্ধা। সেই শ্রদ্ধা যদি করতে পারেন, তাহলে আত্মকল্যাণ সম্ভব। যে কথা বলছিলাম, সংসার সাগর পাড়ি দেওয়ার জন্য নাবিক দরকার। জাহাজের নাবিক ছাড়া, নৌকার মাঝি ছাড়া পার হতে পারবো না। এটা যদি বুঝে থাকি, তো গোবিন্দ বললেন, মৃত্যুময় সংসার সাগর ভবামিনা অচিরাৎ পত্তমর্যা আবেশিত চেতসাম। গোবিন্দ বললেন, মনের আবেশটা আমায় দাও, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, তাদের হাতে ভার তুলে দাও নিজে। তারা কৃপালু, তারা করুণাদাতা, কৃপাদাতা, তারাই নিত্যানন্দ স্বরূপে তোমাকে ভব সংসার পার করে দেবে। কোথায় সাধু প্রীতি, কোথায় বৈষ্ণব প্রীতি, কোথায় সৎসঙ্গ? এগুলোই না হতে হতে আজ এই চরম দুর্দশায় এসে গেছে। তাই বলবো, পৃথিবীতে সব থেকে বড় সংকট এখন বর্তমান প্রজন্মকে আমরা ধর্মমুখী করতে পারছি না, সন্তানদের উত্তরসূরিদের আদর্শমুখী করতে পারছি না। পৃথিবীতে এই সমস্যাটা সব থেকে বড় প্রকট হয়ে উঠেছে। তাই গোবিন্দ বললেন যে সংসারে ধর্মকে আশ্রয় করো, ভজনকে আশ্রয় করো, এবং এই ধর্মের দ্বারা স্ত্রীগণ যখন ধর্মমুখী হবে, পুরুষ যখন আদর্শের পথে চলবে, তখন বর্ণ সংকর ঘটবে না। এবং বর্ণ সংকর না ঘটে যদি আদর্শ, তপস্যা, ভজন সাধনের দ্বারা এই উত্তর পুরুষগণ আসে, তবে তারাই কল্যাণমুখ হবে। আপনি দেখবেন, পিতা মাতার 8টা জিনিস সন্তান নেয়। পায়ের নখ, চুল, হাঁটা চলা, চোখ মিল থাকে, স্বভাবে কতটা থাকবে। এই জন্য আমার ভজন সাধন, যদি আমি একবার আমার মাকে প্রশ্ন করেছিলাম, যদি আমার গ্রাম এইটা, এই জন্য কথাটি বলছি, আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, আমি ছোটবেলায় কারো কাছে পাঠও শিখিনি, লেখাপড়াও জানি না। আপনারা জানেন, হারমোনিয়ামে আমি কখনো সারেগামাও শিখিনি, অথচ হারমোনিয়ামে হাত দিলে আমি বাজাতে পারতাম, করতাল হাত দিলে বাজাতে পারতাম। এবং ছোটবেলা থেকে গীতাটা, ঠাকুরদা জানেন, ছোটবেলা থেকে আমি গীতা খুব ভালোবাসতাম। আমি মাকেই প্রশ্ন করেছিলাম, আমার মধ্যে এই ভাব কেন? আমি আমার আদর্শ নাই, তবে এই ভাব কেন ভজন সাধন নাই? মা বলছে, তোর যখন জন্ম হয়, তখন তোর বাবা এই সুবর্ণবণিক পাড়ায়, এখানে ঠাকুর ঘরে সপ্তাহে 2 দিন নাম করত। সারাটা সময় সে ভগবত নামে এবং গীতাতে আশ্রয় করত। আমার খুব মনে পড়ে, আমাকে কাঁধে করে উনি কীর্তনে যেতেন, ভাগবতে যেতেন। মা বলতো, তোর জন্ম সময়টা তোর বাবা প্রচন্ড পরিমাণের তোর মতো এরকম কীর্তনের রত ছিল। এই সুবর্ণবণিক পাড়ার যে ঠাকুর ঘর, এটা বাবা নাম করতেন এইখানে। তো আমি বলতে চাইছি যে আমাদের সংসারে যদি কারো ভিতরে একটু ধর্ম না থাকে, ভজন না থাকে, তাহলে এই যাদের জন্য গড়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, তাদের ভিতরে ধর্মবোধ না থাকলে কিন্তু জীবনের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। 5 তলা দিয়েও শান্তি নেই, কোটি কোটি টাকা জমিও শান্তি নেই, যদি সন্তান আদর্শমুখী না হয়। ওইটাই সম্পদ। শুধু লেখাপড়া দিয়ে, বাহ্যিক দিয়ে তাদের মানুষ করা যাবে না। তো আজকে ভালো লাগছে যে আমাদের এই বাড়ির বড় মা, আমাদের গৌতম বা ছোট মা, ওদের সহযোগিতা, সবার সহযোগিতায় তার পিতৃদেব, দেখুন, আমরা পুত্র সন্তানের প্রতি আমাদের খুব একটা আগ্রহ বর্তমান সময়ে। এর একটা সময় জানবেন, একটা ভালো মেয়ের জন্য পৃথিবীতে মাথা খুঁটবে মানুষ। এরকম একটা দিন আসছে, ছেলে নয়, ভালো একটা কুমারী মেয়ের জন্য মানুষ মাথা খুঁটবে, পাবে না। কারণ পৃথিবীটাকে, ধর্মটাকে, গৃহটাকে বজায় যদি রাখে রমরীরা। ভারতীয় আদর্শ ঋষি কবিরা কি বলেছেন? না জাগিলে মা ভারত ললনা, এ ভারত আর জাগে না। 10টা পুরুষ জাগলে সমাজ শুধরাবে না, একটা নারী জাগলে সমাজ শুধরাবে। নারীর ওপরেই সমাজ পরিবার নির্ভর করে। এক গান্ধারীর কারণেই কুরুক্ষেত্র হয়, এক গান্ধারীর কারণেই শতপুত্র বিপদগামী হয়। চোখে পটি বাঁধলে কি হবে? স্বামীকে ধর্মমুখী করতে পারেনি, ত্যাগ সংযম যেটা কুন্তী পেরেছিল। এই জন্য একটা নারীর আদর্শ অনেক বড়। শাস্ত্র এই জন্য বলেছেন যে কন্যা হেলা ফেলা নয়,
10টা পুত্র পিতামাতাকে যেটা ভালো না বাসে, একটা কন্যা তার থেকে অধিক ভালোবাসে। একটা কন্যার ভিতরে পিতামাতার প্রতি যে মমতা, এটা 10টা পুত্রের মধ্যেও নাই। এই জন্য মেয়েদের হাত দ্বারা পিতামাতার উদ্ধারে, কারণ তাদের শ্রদ্ধাটা স্বাভাবিক থাকে। তো বড় মা আজকে তার পিতার উদ্দেশ্যে আপনাদের আহ্বান করেছেন। তার পিতা একজন সরল ব্যক্তি ছিলেন, আমি যতটুকু তাকে জানতাম একটা সরল ব্যক্তি ছিলেন, উদার ব্যক্তি ছিলেন। তো তার উদ্দেশ্যে আজকের যে অনুষ্ঠান, এটা আমরা সাধুবাদ জানাই প্রত্যেক